2 দিন আগে মিশান একটা ভিডিও ছাড়িল, সেখানে দেখলাম ওর মা চন্দ্রকুলি পিঠে বানাচ্ছে। ওই দেখার পরে আমার সুসো আত্মাটা মনের মধ্যে জাগিয়ে তুলেছে, চন্দ্রকুলি পিঠে খাতে হবে। বারবার ফ্রিজের কাছে যাচ্ছি আর নারকেল কুড়াটুকু দেখছি আর ভাবছি কখন পিঠে বানিয়ে খাতে পারবানি। আর আজকে সেই মিশন সম্পূর্ণ করলাম। মার বললাম কোনো কথা হবে না, পিঠে বানিয়ে খাতে হবে। তবে আজকে চালের গুঁড়োর পিঠে খাবো না, খাবো গমের আটার পিঠে। গমের আটার চন্দ্রকুলি পিঠে খাতেও কিন্তু সেই নাম স্বাদ লাগে। আমি তো আবার আজকে একটু কায়দা করে বানাচ্ছি। গমের আটা খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে দিয়েছি খাবলাখানি কালো জিরে। এইবার খুব ভালো করে একসাথে পানি দিয়ে মাখিয়ে ফেলেছি, মাখিয়ে খুব ফাইন করে একটা ডো বানিয়ে ফেলেছি। এই ডোটা আবার বেশ খানিকক্ষণ ধুয়ে দিলাম। এবার ভালো করে লেচি কেটে নিয়ে এটা হচ্ছে বেলবো। সত্যি কথা বলতে এর আগে গমের আটার চন্দ্রকুলি পিঠে খাইছি, তবে এরম কালো জিরে টিরে দিয়ে খাইনি। আজকে প্রথমবারের মতন একটু কায়দা করে বানানোর চেষ্টা করছি, দেখি খাতে কিরাম লাগে। তো ভালো করে রুটির মতন করে বেলে নিয়ে এবার এরকম করে হাত দিয়ে সাহায্যে চেপে চেপে নিয়ে একদম একেবারে খুন্তির আগা দিয়ে কেটে ফেলবো। আমি আবার অত ডিজাইন করবো না, কারণ আমার ডিজাইন করার অত টাইম নেই, মানে অত ভালো লাগে না। তো যাই হোক, এবার একটা করে ডুবো তেলে ভেজে নিতে হবে, নিয়ে তুলে নিতে হবে। সত্যি কথা বলতে কি, এই ব্যায়াম করে বানালেও খাতে খুব ভালো লাগে। যদি কালো জিরে না দিতাম তাও ভালো লাগতো, কিন্তু কালো জিরে দেওয়ার কারণে একটা অন্যরকম ফ্লেভার এসে খাতে কিন্তু সেরাম স্বাদ লাগছে। তোমরা যারা চন্দ্রকুলি পিঠে খাতে পছন্দ করো, এরম করে একবার বানিয়ে দেখতে পারো, খাতে কিন্তু সেই রকম ভালো লাগে।